জাহান্নামীরা যখন আল্লাহকে বলবে, আল্লাহ আমারে দুনিয়ায় আরেকবার ফেরত যেতে দেন, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, আল্লাহ দুনিয়ায় আবার ফেরত যেতে দেন, এবার যদি যেতে পারি তাহলে সমস্ত নেক আমলগুলো করব। তো আল্লাহ তাআলা তখন বলবেন আওয়ালাম নুআম্মিরকুম, দুইটা কথা আল্লাহ বলবেন জাহান্নামীকে, যে শোনো বান্দা, আমি কি তোমাকে হায়াত দেই নাই? আমি কি তোমাকে সময় দেই নাই? আমি কি তোমাকে হায়াত দেই নাই? আমি তো তোমাকে উপযুক্ত হায়াত দিয়েছি, যেটুকু হায়াত দিছি ওটুকুর হিসাব নিছি। আমি তোমাকে আমল করার মতো, আমার বন্দিগি করার মতো সময় দিয়েছি, সুযোগ দিয়েছি। দুপুর 1টা বাজে জোহরের আজান হয়েছে, 3:45 বাজে মনে করেন, বা 4টা বাজে আসরের আজান হয়েছে। তো আল্লাহ তাআলা যেন বলতেছে, বান্দা আমি তো 3 ঘন্টা জোহরের নামাজ পড়ার টাইম দিছিলাম, পড়লে না কেন? 12 রাকাত নামাজ পড়তে তো 3 ঘন্টা লাগে না। আমি তো 1 ঘন্টার চাইতে বেশি সময় দিছিলাম ফজরের নামাজে, 4 রাকাত নামাজ পড়তে তো 1 ঘন্টা লাগে না। তুমি কদর করলে না কেন? কেন পাত্তা দিলা না? তো এই জন্য আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমি তো সময় দিয়েছি তোমারে, হায়াত দিছি তোমারে, তুমি সেই সময় আবার চাচ্ছ কেন? আর 2 নম্বর হলো ওয়াজাআকুমুন নাযীর, এই কথাটা বলার জন্য বলছি। আল্লাহ তাআলা বলেন, এবং আমার পক্ষ থেকে তোমার কাছে নাযীর, ভয় প্রদর্শনকারী বান্দা, এই জাহান্নামের ভয়, আখিরাতের ভয়, কবরের ভয় দেখাইছে প্রতিনিয়ত এরকম অগণিত বান্দা উলামা আমি তো তোমার কাছে পাঠাইছি। তুমি ভেবে দেখো, তুমি তো তোমার চতুর্পাশে হুজুর, আলেম, ওলামা দিন বুঝানোর জন্য পাইছিলা, তোমারে বুঝাইছিল, তুমি কেন গুরুত্ব দিলা না? ফাযুকু, অতএব এখন জাহান্নামের আযাবই ভোগ করো। না তুমি হায়াতের কদর করলা, না তুমি উলামায়ে কেরাম তোমারে যারা ডাকছে আল্লাহর দিকে তাদের কথা কদর করলা। কোনোটাই তো কদর করলা না, কোনোটাই তো পাত্তা দিলা না। জিন্দিগিটা শুধু খামখেয়ালিতে শেষ করে দিলা। এই জন্য প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক এলাকার জন্য, প্রতিটা মানুষের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা, উপযুক্ত দিন বুঝাবার মতো লোক আল্লাহ তাআলা নিজ নিজ এলাকাতেই আল্লাহ তাআলা নির্ধারণ করছে। আমরা এটা আমাদের দেশের একটা রেওয়াজ যে উলামায়ে কেরাম ঘুরে ঘুরে বয়ান করে, ঠিক আছে, কিন্তু শুধুমাত্র দূরের থেকে আসলে শুনতে হবে, দূরের বক্তা হইতে হবে, কুমিল্লার থেকে আইতে হবে, ঢাকার থেকে আইতে হবে, চাঁদের দেশ থেকে হুজুর আনতে হবে, মঙ্গল গ্রহ থেকে বিরাট হুজুর, তাল গাছের মতো লম্বা হুজুর, বিশাল একটা হুজুর মাথাত করে আনবে, এই একটা মোহ আর কি। নাই তো আল্লাহর কথা আপনাদের অঞ্চলের উলামায়ে কেরাম, নিজ নিজ মসজিদের ইমাম, খতিব, ওনারাও শতভাগ বলতেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আখিরাতের জন্য, নাজাতের জন্য, পরকালীন মুক্তির জন্য আপনাদের মহল্লার ইমাম, ওলামা, ওনাদের বয়ানই যথেষ্ট ছিল, কিন্তু কদর করেন নাই বলে কোনোটাই পাত্তা দেন নাই আর কি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।